9 এপ্রিল ভোটারদের আশীর্বাদে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর জয় কেবল সময়ের অপেক্ষা, বললেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 9 এপ্রিল উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার যেভাবে নিজে ময়দানে নেমে বাড়ি বাড়ি ভোট প্রচার চালাচ্ছেন তা দলের জয়ের ব্যাপারে তার দৃঢ় আত্মবিশ্বাসকেই প্রকাশ করে। মেয়রের বক্তব্যে উঠে এসেছে এমনই তথ্য। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, 9 এপ্রিল ভোটারদের আশীর্বাদে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর জয় কেবল সময়ের অপেক্ষা। তার পাশাপাশি 12 এপ্রিলের এডিসি নির্বাচনেও বিজেপির জয় নিশ্চিত বলে তিনি দাবি করেছেন এবং তিপ্রামথা দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন। সেই সাথে প্রতিবেশী রাজ্য অসমে ও বিজেপি রেকর্ড ভোটে জিতবে বলে তিনি আশাবাদী। সোমবার মেয়র দীপক মজুমদারের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর এই তীব্র ভোট প্রচার ও রাজনৈতিক চাপানোউতর নির্বাচনের ফলাফলকে কতটা প্রভাবিত করে সেটাই এখন দেখার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। জহর চক্রবর্তী জিন্দাবাদ, জহর চক্রবর্তী জিন্দাবাদ। আগামী 9 মে আসছে দিন গণতন্ত্রের সামনে, জহর চক্রবর্তী পদ্ধতিতে ভোট দেন। আমার ভোট আপনার ভোট, পদ্ধতিতে সবার ভোট। আমার ভোট আপনার ভোট, পদ্ধতিতে সবার ভোট। পাড়ায় পাড়ায় একজোট, পদ্ধতিতে সবার ভোট। পাড়ায় পাড়ায় একজোট, পদ্ধতিতে সবার ভোট। ছাত্র যুবক একজোট, পদ্ধতিতে সবার ভোট। মা বোনেরা একজোট, পদ্ধতিতে সবার ভোট। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, বন্দে মাতরম। নির্বাচন মনোনীয় প্রার্থী জয় চক্রবর্তী পদ্ধতিতে ভোট দেন। পাতা পাই এই বিজেপি আবার চাই, আবার চাই, আবার চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধায়ক তোমার জানাই স্বাগতম, 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 বিধায়ক তোমার জানাই স্বাগতম, স্বাগতম। আগে মানুষ ফটাও, আগে মানুষ ফটাও। প্রদীপ ভাই কই আছে উনি? সাইড দাও, সাইড দাও, সাইড দাও দাদা। যাও যাও। ভোট দিবেন এই আবেদন আপনাদের কাছে এবং আশীর্বাদ কামনা করি আপনাদের সবাই, বাড়ির সবাইকে কইবেন। আমাদের আশীর্বাদ রাখবা, কাজ করার সুযোগ দিবা। আপনারাই তো গণদেবতা, আপনারাই তো সুযোগ দেওয়ার মালিক। তাই কইবা বাসা শেষ না? 2 3 স্টার দেন। ঠিক আছে, ঠিক আছে। ফটো বাকি, ফটো বাকি। এই হাফ করে তুলেন, সবাই তুলতে পারবেন ক্যান্ডিডেট। এই উচিত আগরতলা সবাই তুলে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 9 তারিখ আসছে দিন, 9 এপ্রিল আসছে দিন, গণতন্ত্রের শপথ দিন, 9 এপ্রিল আসছে দিন। গণতন্ত্রের শপথ দিন। আমার ভোট আপনার ভোট, পদ্ধতিতে সবার ভোট, মা বোনেরা একজোট, পদ্ধতিতে সবার ভোট, পাড়ায় পাড়ায় বাদ্য জোট। পদ্ধতিতে সবার ভোট, আমার ভোট আপনার ভোট, পদ্ধতিতে সবার ভোট। জয় চক্রবর্তীকে ভোট দেন, ভোট চাই, ভোট দেন। জয় চক্রবর্তী। রাগনাবাসী কইতাছে, রাগনাবাসী কইতাছে, বিজেপি বলো ভারত মাতা কি সমর্থনে তাই লাইসেন্স আশীর্বাদ চাই সবাই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারাই সম্পর্ক
দিন গণতন্ত্রের শপথ দিন জয় চক্রবর্তীকে পদ্ধতিনে ভোট দিন ভোট চাই ভোট চাই এপ্রিল 8 দিন গণতন্ত্রের শপথ দিন জয় চক্রবর্তীকে পদ্ধতিনে ভোট আমার ভোট পদ্ধতিনে সবার ভোট মা বোনেরা একজোট পদ্ধতিনে সবার ভোট ছাত্র যুবক একজোট পদ্ধতিনে সবার ভোট পাড়ায় পাড়ায় একজোট পদ্ধতিনে সবার ভোট ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা দেখলাম অনেকদিন পরে হ্যাঁ আমি সবসময় ভালো ব্যক্তি একজন ব্যক্তি জানি আপনার আত্মীয় পরিজন যত যেই জায়গাতে আছে সবাই একটু করবেন নিজে তো দিবেনই ভোটের সংখ্যা মানে ব্যবস্থা অনেক বেশি সেইটা তো আমার সঙ্গে একই করে আসেনি না স্কুলে গেছে দেখো দেখি প্রতিদিন খবরে তো চেহারাটা দেখা যায় চেহারাটা চিনে আছে নেত্রী পাইবেন আমাদের সরকার আছে পৌরসভা আছে সব আমরা সমস্ত ক্ষমতা আমরা আছি এখন যারা প্রায়োরিটি হয়তো মনে হবে আমার সব বাড়ি দিন আরো হতেছে আমরা আরো যদি কমো যাই কোনো তারা পৌরসভা কাজই করে না আপনার কিন্তু কেমন আপনার এলাকায় দেখবেন রাস্তা দিয়ে নিয়ে গেছে মানে বুঝলেন সবসময় বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ ডক্টর মানিক শাহ জিন্দাবাদ নীতিন নবীন জিন্দাবাদ দীপক মজুমদার জিন্দাবাদ ডক্টর মানিক শাহ জিন্দাবাদ নবীন জিন্দাবাদ নবীন জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ চক্রবর্তী জিন্দাবাদ চক্রবর্তী জিন্দাবাদ চক্রবর্তী জিন্দাবাদ মজুমদার জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ বন্দে বন্দে পৌর নিগমের মেয়র প্লাস 7 রামনগর বিধানসভা কেন্দ্রের কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছে আপনার কাজে কাজে আনলেন আমি তো ডিরুলিং দিয়ে জাস্ট বেরো ঠিক আছে নতুন ব্যক্তি একটা ভারতীয় জনতা পার্টির নির্বাচন কেন্দ্রে হয়েছে বাড়িটা খুবই খুশি আনন্দিত তারা 9 এপ্রিল অপেক্ষায় আছেন এবং উনি ধর্মবাটি ধর্মঘরের উন্নয়নে আরো বেশি হয় যাতে আমার প্রার্থনা থাকবে আমি আগরতলা শহর থেকে আমাদের অনেক কর্পোরেটর এসেছেন অনেক আগরতলা শহর থেকে একটাই শহরবাটির পক্ষ থেকে ধর্মবাটিকে যোগাযোগ করেন এবং ধর্মনগর উন্নয়নে যত অংশগ্রহণ করতে পারেন জবাবু আপনাকে পেলাম সত্যি
আজ আমরা যে ভারতীয় জনতা পার্টির যে একটা বড় পরিবার, একটা বৃহৎ পরিবার, এটা তারই একটা ভাগ। এবং পরিবারের মধ্যে আমাদের সদস্যদের মধ্যে যে একটা আত্মার সম্পর্ক রয়েছে, এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, এই সম্পর্ক নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে, সবার মন জয় করেছে। তার জন্যই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন যে আমি একজন ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা। তাই আমরা সবাই ভারতীয় জনতা পার্টি কোনো নেতার দল নয়, তার কর্মীর দল, এবং সবাই আমরা সাধারণ কাজ এবং কার্যকর্তা হয়েই আমরা সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যে, সুখে দুঃখে ওনাদের পাশে থেকে কিভাবে ওনাদের আর্থসামাজিক উন্নতি করা যায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার জন্যই আজকে ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সুশাসনের জন্য আজকে সবাই তাকিয়ে আছে। এই বিষয়গুলি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তার জন্যই আমাদের মোদিজির যে বাক্য